হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সুনন্দা। অনেক দিন পর একটা লম্বা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। এই ভিডিওটা আমি শেয়ার করছি তোমাদের সাথে, সেটা হলো বৃন্দাবনের। বৃন্দাবন তো আমি 1 মাস আগেই ঘুরে এসেছি, তো সেখানকার ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আমি তুলে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, কিন্তু কাজে ব্যস্ততার জন্য সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, এটা ছিল আমাদের বৃন্দাবন ধামের প্রথম দর্শনীয় স্থান, সেটা হলো কেশিঘাট। পাশেই ছিল যমুনা মায়ের মূর্তি, আর এটা হলো কেশিঘাট। বৃন্দাবনে গিয়ে কেশিঘাট দিয়েই আমাদের প্রথম ঘোরাঘুরি বা দর্শন করা, মন্দির দর্শন করা শুরু করেছিলাম। সন্ধেবেলাতেই বেরিয়ে গিয়েছিলাম কেশিঘাটের উদ্দেশ্যে, কারণ সকালবেলায় যদি যাই সেখানকার মেন আকর্ষণ যমুনা মায়ের আরতি, সেটা দেখতে পেতাম না। তাই ঠিক করেছিলাম যে সন্ধেবেলাতেই যাব, কারণ প্রত্যেক দিন সেখানে 3বার করে সন্ধ্যা আরতি হয়। আর তার থেকেও ভালো একটা জিনিস, সেটা হলো এখানে তো সবাই যে যার মতো করে ঠাকুরের নাম করছে, গান করছে, নাচ করছে, একটা আলাদাই অনুভূতি। অনেক মানুষের ভিড়ও ছিল, আর সবাই অপেক্ষাও করছিল আরতি দেখার জন্য। তো আমরাও সেখানে কিছুক্ষণ বসে তারপর সেখান থেকে একটা বোট ভাড়া করে আমরা এই যমুনা বিহারে বেরিয়ে গিয়েছিলাম। 1.5 ঘন্টা মতো আমাদের ঘুরিয়েছিল। পার হেড 100 টাকা করে নিয়েছিল। যমুনা বিহারে যখন করি, সন্ধ্যাবেলায় দেখছি পুরো যমুনা নদীটা আলোয় আলোকিত। কত প্রদীপ যে ছাড়া হয়েছে, আর সন্ধেবেলা হলে এখানে যমুনা মায়ের উদ্দেশ্যে প্রার্থনা করে প্রদীপ ভাসানো হয়। আমরাও যমুনা মায়ের উদ্দেশ্যে প্রদীপ ভাসিয়েছিলাম। একটা আলাদাই অন্য রকমের অনুভূতি, কি যে ভালো লাগা কাজ করছিল সেটা বলে বোঝানোর নেই। আর এই রকম যমুনা বিহার, সেটাও একটা অন্য রকমের অভিজ্ঞতা। চারদিক আলোয় আলোকিত, ঝলমলিত। এরপর আমরা ঘাটে ফিরে এসে এই যে আরতির এখানে চলে এসেছি। সবাই প্রস্তুত হয়ে গিয়েছে আরতি করার জন্য। তো আমরাও উঠে পড়েছি আরতি দেখব বলে। আমরা সিঁড়িতে থাকিনি, একটু উঁচু জায়গায় ছিলাম, যাতে আরতিটা ভালো মতোভাবে দেখতেও পারি আর একটু ভিডিও করতে পারি। তো পঞ্চপ্রদীপ তো এখানে, পঞ্চপ্রদীপের মতো যে প্রদীপগুলো ছিল সেগুলো তো জ্বালানো হয়ে গেছে। এবার শুরু হবে আরতি, তারই প্রস্তুতি চলছে জোর কদমে। সবার হাতে একটা করে প্রদীপ ধরিয়ে দেওয়া হয়েছিল, যারা যারা আরতি করতে চেয়েছিল পুরোহিতদের সাথে, তো তারাও প্রদীপ নিয়েছিল। এখানে এটা সম্পূর্ণটাই নিজের ইচ্ছে। তুমি চাইলেই সেখান থেকে তাদেরকে বলে প্রদীপ তুমি নিতে পারো যমুনা মায়ের উদ্দেশ্যে আরতি করার জন্য। তো আর আরতিটা প্রায় 1/2 ঘন্টা ধরে চলে। সন্ধেবেলায় 3টে সময় আরতি হয়, আর সেটা চলে 1/2 ঘন্টা ধরে। কি যে অপূর্ব সুন্দর! সবাই তো বেনারসে গিয়ে গঙ্গা আরতি দেখেছে, আর আমার এই যমুনা আরতি প্রথম দেখা, সেটা হলো বৃন্দাবন ধামে। এর যে এত সুন্দর আরতি হয় সেটা আমি কখনো ভাবতেই পারিনি। তো এই যে আস্তে আস্তে আরতি শুরু হচ্ছে, মাকে প্রণাম করে। সবাই বলো আমার সাথে, জয় মা যমুনা মায়ের জয়। তো
অনেক মানুষের আস্তে আস্তে ভিড় বেড়ে গিয়েছিল। আর এখানে না দুটো ঘাটে আরতি হচ্ছিল। এটা ছিল সেকেন্ড ঘাট। প্রথম ঘাটে আরতি হচ্ছিল একটু ছোট্ট করে, আর এই ঘাটে আরতি হচ্ছিল অনেকটা বড় করে এই ঘাটে আরতি হচ্ছিল। এই যে আসল সময়টা শুরু হয়েছে অনেকক্ষণ অপেক্ষা করার পর। এই আরতিটুকু দেখার জন্য কত মানুষের যে সমাগম হয়েছে, কত মানুষ ছুটে এসেছে দেখার জন্য, মানে বলে বোঝানোর নেই। কি যে ভালো লাগা। আর আমরা গিয়েছি একদম সন্ধে লাগার সাথে সাথে। কখন যে 2-3 ঘন্টা এখানেই পার করে দিয়েছি বুঝতেই পারিনি। তো সেদিনকে আমরা শুধু এই আরতি দেখে আবার নিজেদের রুমে ফিরে এসেছিলাম। আর অন্য কোথাও যাওয়া হয়নি, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল। এখানে এসেই সব সময়টুকুই পার করেছিলাম, বুঝতেই পারিনি কতটা সময় এখানটায় চলে গিয়েছে।